হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলো আমরা পড়ি। হ্যাঁ, প্রথমত এখানে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সে মূল টপিকসটা বলি। ভবিষ্যৎ মূল্য থেকে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করা যায় সেই পদ্ধতিটাই আজকে বলবো। তো ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে পিবি ইকুয়াল আইবি বাই 1 প্লাস আই হোল এন। এখন গত ক্লাসে যারা দেখছিলাম তাদেরকে বলছিলাম মানে পিবি দ্বারা কি বোঝায়, এফবি দ্বারা কি বোঝায়, 1 প্লাস আই হোল এন এগুলা দ্বারা কি বোঝায়, এগুলো বলছিলাম। তো চলো আবার একটু বলি। পিবি সমান বর্তমান মূল্য, এফবি সমান ভবিষ্যৎ মূল্য এবং আই সমান সুদের হার, এন সমান বছর। তো এখানে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন লিখছি। জুনাইদ 5 বছর পর 10,000 টাকা পাওয়ার জন্য জনতা ব্যাংকে 10% সুদে কিছু টাকা ব্যাংকে জমা রাখলো। বর্তমানে কত টাকা জমা রাখছে সে? এখানে এটা জিজ্ঞেস করছেন। তো আমরা কি করব? আমরা আমাদের প্রথমত ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সূত্রটা লিখে ফেলবো। সূত্রটা লিখি। সূত্রটা কি আছে? পিবি ইকুয়াল এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল এন। এটাই তো না? এবার এদিকে আমরা এদিকে একটু টান দিই। টান দেওয়ার পর এবার এখান থেকে পিবি পিবি আমাদেরকে তো বর্তমান মূল্য বের করতে বলছে। তাহলে বর্তমান মূল্য কি আছে আমাদের? অবশ্যই নাই। তাহলে আমরা বর্তমান মূল্য বের করব। তাহলে এফবি ভবিষ্যৎ মূল্য কিন্তু দেওয়া আছে। আপনাদের এফবি ভবিষ্যৎ মূল্য কিন্তু দেওয়া আছে। ভবিষ্যৎ মূল্য কত টাকা? 10,000, 10,000 টাকা। এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য পেয়ে গেছি। এবার দেখো সুদের হার। সুদের হারকে আমরা কি দ্বারা লিখি? আয় দ্বারা লিখি না? সুদের হার কত? সুদের হার হচ্ছে আপনার 10%। সুদের হার কত? 10%। বা এটাকে করলে 0.10। এবার দেখো কত বছর বলছে? 5 বছর। তাহলে বছর মানে আমরা কি জানি? এন। এখানে হচ্ছে 5 বছর। ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? এবার দেখুন, তাহলে এখানে সমান দিই। ইকুয়াল এফ এর মান আমরা জানি কত? 10,000 টাকা। ঠিক আছে? এবার 1 প্লাস আই এর মান কত? 0.10। এবার এন এর মান কত? 5। এবার হাতে ক্যালকুলেটর নাও। হাতে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করো। প্রথমত এটা যোগ করো। 1 আর 0.1 যোগ করলে কি হয়? 1.10। এরপর উপর আছে 10,000, নিচে একটা কি আছে? হোল পাওয়ার আছে। এবার ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর নিয়ে 1.10 এরকম একটা চিহ্ন আছে, এটা দিয়ে 5 মারো। 5 মারার পর যেটা আসবে সেটা লিখবা। তাহলে এখানে আসে 1.61051। উপর আছে 10,000 টাকা। এরপর এটাকে 10,000 ভাগ 1.61051 দ্বারা ভাগ করো। ভাগ করলে আসবে 6,209 টাকা। ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করবো। দরকার হলে 2 বার করবা। দরকার হলে সময় যদি থাকে তাহলে 3 বার করবো। তাহলে দেখো অঙ্কটা বুঝছো কিনা দেখো। তাহলে জুনাইদ 5 বছর পর 10,000 টাকা পাওয়ার জন্য জনতা ব্যাংকে 10% সুদে কিছু টাকা ব্যাংকে জমা রাখলো। বর্তমানে কত টাকা জমা রাখছে সেটা আমরা বের করছি। তাহলে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারবো। বর্তমান মূল্য দেওয়া থাকলে আমরা ভবিষ্যৎ মূল্য ইজিলি বের করা যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। গুড বাই।